মাছ ধরার পর এটার যাতে করে স্কিনে কোনো ঘা বা কোনো ব্যাকটেরিয়া না আসে এই জন্য আমরা পোল গার্ড ব্যবহার করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাছ ধরার পর অনেক সময় মাছ আঘাতপ্রাপ্ত হয়। শিং মাছ অনেক সেন্সিটিভ মাছ। আপনারা যারা শিং মাছ চাষ করেন তারা সকলে অবগত আছেন। মাছ ধরার পর জাল টানে মাছ ধরলে প্রতিটা মাছের ক্ষেত্রে, কই মাছের ক্ষেত্রে এতটা সমস্যা হয় না, কিন্তু শিং মাছ খুবই একটা সেন্সিটিভ মাছ। এটার যাতে করে স্কিনে কোনো ঘা বা কোনো ব্যাকটেরিয়া না আসে এই জন্য আমরা পোল গার্ড ব্যবহার করতেছি। আমরা যখনই নতুন বা পুরাতন চাষি যারাই চাষকৃত মাছ আপনারা ধরেন, তারা জাল টানার পর অবশ্যই জীবাণুনাশক করা বাধ্যতামূলক। কিন্তু আমরা তো আসলে করতে বলি, আমরাও করি, কিন্তু মাছ বিক্রির ক্ষেত্রে বা যে মাছের দাম তাতে তো আসলে আমাদের করাটা সার্থক সেখানে হতো যেখানে মাছের দাম থাকতো বা মাছ ভালো একটা পর্যায়ে যাইতো। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা চাষিদের পণ্য, উৎপাদিত পণ্যর দাম থাকে না। মাছের দাম কমছে আমাদের কোনো সমস্যা নাই, যদি ফিডের দাম কমতো সমস্যা কি, মাছের দাম কমছে তো সমস্যা কোথায়? কিন্তু মাছের দাম ঠিকই কমবে, কৃষি পণ্যের দাম ঠিকই কমবে, কিন্তু আসলে আমরা যে কৃষি পণ্য কিনি, সার বলেন, ওষুধ বলেন, এই যে ওষুধের দাম ঠিকই 1400 টাকা 1500 টাকা, কিন্তু মাছের দাম কমছে তাতে কোনো সমস্যা নাই। যাক, আমরা কৃষক, আমাদের লজ্জা শরম নাই। আমরা কৃষিতে যেহেতু নাম লেখাছি, যে যে শ্রেণীর যে জায়গাতেই থাকেন, আমাদের কৃষি পণ্যের প্রয়োজন হিসাবে আমরা আপনাদের প্রয়োজন মিটার তাগিদে দিন রাত গাধার মতো খাটি। প্রতিদিন এই ফার্মটা থেকে আমার রাত 12টার আগে কোনো দিনই বাইরে যাওয়া হয় না। ভাত খাওয়া সব কিছু করে দেখা যায় যে ঘুমাতে ঘুমাতে 2টা বাজে, আবার ভোরবেলা আসতে হয়। আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি, আমাদের উদ্দেশ্য আমরা জনকল্যাণে কিছু করব। এই মাছ আসলে উছিলা। প্রিয় দর্শক, ঠান্ডাও লাগতেছে। আজ এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন আপনার কল্যাণে কাজ করতে পারি, আপনাদেরকে মাছের সম্বন্ধে তথ্য দিতে পারি। আমাদের প্রতিটা তথ্য এদেশের কৃষির খাতে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।